يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ঈমানদারেরা তোমাদের উপরে রোজাকে সিয়ামকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে আর করেছিলাম তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। উদ্দেশ্য একটাই, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, তোমাদের ভিতরে, মানুষের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যার তাকওয়ার পরিমাণ বেশি। তাকওয়া এই জিনিসটা কি, এই ব্যাপারে সংক্ষিপ্ত কথা বলে অন্য আয়াতের দিকে যাব, আল্লাহ তৌফিক দিলে। বন্ধুরা আমার, বোনেরা আমার, এই তাকওয়ার সংজ্ঞা বোঝাতে যে একজন মনীষী বলেছেন, তাকওয়াটা হচ্ছে আল খাউফ মিনাল জালিল। এক নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করা। দিলে যার আল্লাহর ভয় রয়েছে ওই ব্যক্তির তাকওয়া অন্তরে রয়েছে। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি ওই ব্যক্তির তাকওয়ার পরিমাণ তত বেশি। আর যার তাকওয়ার পরিমাণ যত বেশি, আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি তত বেশি। আল খাউফ মিনাল জালিল। আমার মায়েরা, বোনেরা, যারা আমরা রোজা পালন করি আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর আদেশ পালনের জন্য রোজা রাখি, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা না ঘনা পর্যন্ত, সূর্য পশ্চিম দিগন্তে না ডুবা পর্যন্ত কত খানা পিনা সামনে থাকে, আমরা একটুকু মুখে দিয়া টেস্ট পর্যন্ত করি না। সাহারির রক্তে যখন উঠে, সাহারি খানা পিনা যখন করি, তখন মনে করেন একদিন আপনার উঠতে দেরি হয়ে গেছে, জাগ্রত হতে দেরি হয়ে গেছে। যখন আপনি সাহারি খাচ্ছেন, হঠাৎ এত সুন্দর করি ওই খানা পিনা মাখানোর পরে, আপনি প্লেটে মাখানোর পরে গালা তুলে যখন, লোকমা তুলে যখন আপনি গালের ভিতরে, মুখের ভিতরে দিবেন, এমন সময় ওই মসজিদের মিনার থেকে ফজরের আজান ভেসে আসলো। এখন বলেন আপনি ওই খানা আর ভিতরে দেবেন কিনা? দেব আমরা? আমার মনে হয় তো আমরা দেব না, ঠিক কিনা? আমরা বের করে ফেলবো যে আর সময় নাই, এইভাবেই রোজা থাকবো। তাই যদি হয়ে থাকে, কোন কারণে ওই লুকমাটা এত সুন্দর করে আয়োজিত মাখানো ওই ভাতের টুকরা কিংবা খানাটা আমি মুখের ভিতরে গলৎকরণ করলাম না, খাইলাম না? ও বন্ধুরা রে, কারণ আল্লাহর ভয় রয়েছে। আল্লাহ হুকুম করেছেন শবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খানা পিনা বর্জন করে, আল্লাহর হুকুমে, আল্লাহর এই রমজানের রোজার নিয়তে সব কিছু পরিহার করে, পরিত্যাগ করে থাকার নাম হচ্ছে রমজানের রোজা রাখা। আল্লাহর হুকুম পালনের জন্য মুখের ভিতরে যখন এই লোকমাটা দিলাম না, নিশ্চয় তাকওয়া রয়েছে, মনের ভিতরে ভয় রয়েছে, এজন্য খেলাম না। ও মুসলমান, ঠিক ওইরকম ভাবে কোরআন কারীম অনুযায়ী এবং রাসূলের নির্দেশনা অনুযায়ী যা রয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী যে বিধান দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, ওই অনুযায়ী প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে সেগুলো আল্লাহর হুকুম অনুযায়ী মনে রেখে পরিপালন করার নাম হচ্ছে তাকওয়া। সন্ধ্যা না হওয়া পর্যন্ত, মাগরিবের আজান না হওয়া পর্যন্ত, সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত যেমন আল্লাহর হুকুমটা পালনের জন্য সচেষ্ট। ও মুসলমান বন্ধুরে, ওই রকম প্রত্যেকটা জায়গায় আপনার সংসার জীবনে তাকওয়া আছে। আপনার স্বামীর হক আদায় করার ক্ষেত্রে তাকওয়া আছে। একজন স্বামী তার স্ত্রীর প্রতি হক আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রেই তাকওয়ার এই হকের ব্যাপারে। ও মুসলমান, যখন সম্পদ বন্টন হচ্ছে, আপনার শ্বশুর মারা গিয়েছেন, এই সম্পদ যখন বন্টন হচ্ছে, তখন আপনার স্বামী এবং আপনারা চেষ্টা করছেন আপনার ননদের হক, অর্থাৎ আপনার স্বামীর বোনের হকটাকে যতদূর সম্ভব সংকুচিত করা, যতদূর কম দিয়ে পারা, এই চেষ্টা করছেন। তাকওয়া যদি বেশি থাকে, কশ্চিনকালে ওটা পারবেন না, কারণ আল্লাহ যেটা হুকুম করেছেন যথাস্থানে তার হক দেওয়ার নামই হচ্ছে তাকওয়া।
আমাদের ভিতরে বড় বড় আলেম রয়েছে। আলেম মানে বড় বড় চাকরিজীবী, সরকারি কর্মকর্তা বিভিন্ন জায়গায় রয়েছে। রমজান মাস আসলে রোজা রাখে, আল্লাহ কবুল করুক তাদের রোজাও, আমাদের রোজা কবুল করুক। কিন্তু এই রমজান মাস আসলে ঘুষের টাকা খাইতে চায় না, সুদ বর্জন করতে চায়, কিন্তু অন্য সময় কিন্তু দেদারসে চলে, অথবা ঘুষের টাকা নেওয়ার বিভিন্ন ক্যাপাসিটি অবলম্বন করে প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে ঘুরিয়ে সেটা গ্রহণ করে। সম্মানিত হাজিরিন, তাহলে এই লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা ফরজ করেছি তাকওয়া অর্জনের জন্য। তাহলে এক নাম্বার বললাম আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় যার যত বেশি, আল্লাহকে ভয় যার যত বেশি, আল্লাহর প্রতি তাকওয়ার পরিমাণ তার অন্তরে তত বেশি। আপনার শুনেছেন একটা তিনজন বন্ধু পথ চলতে চলতে, আমাদের নবীজির আগেকার ঘটনা আল্লাহ নবী বর্ণনা করেছেন। তিনজন বন্ধু পথ চলতে চলতে একটা গুহার ভিতরে ঢুকেছে। কারণ হচ্ছে হঠাৎ বৃষ্টি নেমেছে, নাজালা আলাইহিমুল মাতার, তাদের উপরে বৃষ্টি যখন চলে আসছে একটা গুহার ভিতরে ঢোকার পরে কিভাবে আল্লাহর কুদরতি খেলাম, ওই গুহার মুখে একটা পাথর আটকে পড়েছে। অনেক আলোচনায় হয়তো এ শুনেছেন এ হাদিসের ঘটনাটা, অনেক লম্বা চওড়া। তিনজন ব্যক্তি বিপদে পড়ার পরে যখন আর কোনো উপায় নাই, তিনজন পরামর্শ করছেন লাথিয়ে চুড়িয়ে তো এই পাথরটা এত বিরাট বড় পাথর, তো এখান থেকে সরানো সম্ভব নয়। আর এই পাথর যদি না সরে যায় তাহলে মৃত্যু ছাড়া আমাদের তিন বন্ধুর আর কোনো উপায় নাই। এই মৃত্যুর কথা স্মরণ করি, তিনজন পরামর্শ করেন, বলছে যার যার আমল রয়েছে ভালো আমলের কথা মনে কর, আর সেই আমল উল্লেখ করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে একটু কান্নাকাটি করে দেখ আল্লাহ নিষ্কৃতি দেয় কিনা, পাথর কান্না সরে দেয় কিনা। তিনজন আল্লাহর কাছে দোয়া করছে। বন্ধু মুসলমান, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করি আর জীবনের উল্লেখযোগ্য নেকির কথা উল্লেখ করে আল্লাহর কাছে রোনাজারি করে, একজন ব্যক্তি বলছে আল্লাহ আমার পিতামাতাকে এত ভালোবাসতাম, এত সেবা করতাম, এত তাদের অগ্রাধিকার দিতাম সন্তানদের আগে। একদিন বাড়ি ফিরে, প্রত্যেক দিন বাড়ি ফিরে আগে আব্বা মাকে খাওয়াতাম, তারপরে অন্যদের খাওয়াইতাম, সন্তানদেরকে খাওয়াইতাম। একদিন সবাই ক্ষুধার্ত, বাড়ি ফিরে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছে, আমার সন্তানাদি আমার পায়ের কাছে এসে লুটোপুটি খাই, কান্নাকাটি করি ক্ষুধার যন্ত্রণায়। কিন্তু আমি একটা নেক আমল মনে করেছি, আমি মনের ভিতরে পরিকল্পনা সারা জীবনে আমার আব্বা আম্মা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাদের আগে খাওয়াবো, তারপরে সন্তানদেরকে আমি আপ্যায়ন করব। এই যখন আমার পরিকল্পনা, তাদেরকে আমি দিলাম না, আবার বাবা আম্মাকে ডাকতেও সাহস পেলাম না, কারণ কষ্ট করে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, জাগলে বৃদ্ধ মানুষ তারা কষ্ট পাবে। এভাবে হাত্তা তলাল ফজর, ফজর যখন চলে আসছে, ফজর যখন হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আমার আব্বা আম্মা জাগ্রত হয়েছে, তাদেরকে আগে খানা দিয়েছি, তারপরে আমি সন্তানদেরকে দিয়েছি। ও আল্লাহ, তুমি যদি আমলটা, জীবনের আমলটা, আমার নেক কাজটা কবুল করে থাকো, তাহলে সেই ওসিলা করে তুমি আমাদের পাথরটা অন্তত একটুখানিও তুমি সরায়া দাও। আল্লাহর কাছে রোনাজারি করার পরে তারা লক্ষ্য করলো সাথে সাথে পাথরটা এমন ভাবে সরে গিয়েছে, ওই বাইরের সূর্যের আলো গুহার ভিতরে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। তাই মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ ফিলিংস শুরু হয়ে গেছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে। এই তুই দোয়া কর, তুই কি আমলের কথা মনে করে আল্লাহর দোয়া কর, চোখের পানি ছেড়ে দিয়ে ভাবে দোয়া করি। আর দোয়া করে একজন ব্যক্তি বলছে আল্লাহ গো, যৌবনের তাড়নায় পড়ে চাচাতো বোনের সাথে খারাপ সম্পর্ক করেছিলাম, তাকে যত ফুসলানোর চেষ্টা করেছিলাম, আল্লাহ আমার চাচাতো বোন আমাকে শেষ পর্যন্ত রাজি হলো, আর বলল তুই যদি আমার কিছু টাকা পয়সা দিতে পারিস, এত টাকা দিতে পারিস, তাহলে আমি তোর কথা শুনবো, খারাপ কাজে লিপ্ত হয়ে যাব। আমি অনেক কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করলাম, অর্থের বিনিময়ে চাচাতো বোনের সাথে আমি খারাপ কাজে লিপ্ত, দৈহিক মিলনের জন্য ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহ তুমি তো জানো, তোমার কোনো অজানা নেই,
আমরা যখন একেবারে মানে একেবারে অনৈতিক কাজের ভিতরে লিপ্ত হতে পড়েছি, ওই মুহূর্তে দুজনের ভিতরে কোনো বস্ত্র নাই, কোনো পোশাক নাই, এমন সময় চাচাতো বোনটা বলছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আমার সতীত্ব নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। যখন বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহ, ওই কঠিন মুহূর্তে তোমার কথা আমার মনে হয়েছে, আমার হৃদয়ে বাড়ি খেয়েছে। কেউ না দেখলে আমার মনিব, আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহ, ওই পরিস্থিতি থেকে তাকে বর্জন করে তোমার ভয়ে আমি ফিরে এসেছিলাম। আল্লাহ গো, ওই আমলটা তোমার কাছে যদি পছন্দ হয়ে থাকে মাবুদ, আজকে পাথরখানা সরায়া দাও, আমরা বের হয়ে যাই। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন, সাথে সাথে পাথরখানা আরো সরে গেল। বলুন সুবহানাল্লাহ। তাকওয়া, এই তাকওয়ার কারণেই সে ওখান থেকে যখন তাকওয়াই জাগ্রত হয়ে গেল। ও মুসলমান, এই জন্য তাকওয়া যার যত বেশি আল্লাহর কাছে সম্মানিত সেই বেশি। তাকওয়া যার বেশি, অপকর্ম অপরাধ এগুলো তার চলতে পারে না। কারণ যখন কোনো অপরাধ করতে যাচ্ছে, আমি শুরুতে একটা হাদিস আপনাদের কাছে পেশ করেছি, আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করলো যে ব্যক্তি চারটি কাজ করলো। তার ভিতরে একটা হচ্ছে মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসলো। আল হুব্বু ফিল্লাহ, মিশকাত শরীফে একটা অধ্যায় রয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আপনি যে কাজ করতে যাচ্ছেন, এই কাজে আল্লাহ মানে খুশি আছেন নাকি নাখোশ আছেন, এইটা আপনাকে লক্ষ্য করতে হবে। আজকে আপনি এই আলোচনা, কোরআনের আলোচনা শোনার জন্য আসছেন। সংসারে অনেক কাজ ছিল বন্ধু, সংসারে অনেক কাজ ছিল, একটু কাজ করলে আপনার সংসারের কাজটা এগিয়ে যেত। সব বর্জন করে আজকে এখানে এসে কষ্ট করে বসে আসছেন। আপনাকে কি টাকা দেওয়া হবে নাকি? না, আপনাকে 50 টাকা করে সবাইকে দেওয়া হবে এমনটা না। অনেক অনেক রাজনৈতিক প্রেক্ষাপট আছে যাদেরকে ওই মিটিংয়ে নিয়ে গেলে 200 কোটি টাকা দেয়, এরকম আছে না? আছে না? নাই? এরকম আমি দেখেছি, শুনেছি। তাহলে এখানে আপনাদের নিয়ে আসা হয়েছে, কোনো এরকম কোনো বিষয় না, আপনাদের কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া হবে না। হবে? আপনারা আসছেন কি জন্য? দিনের কিছু কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করবেন, নিজের সংসারকে পরিবর্তন করবেন, ফলশ্রুতিতে আদালতে আখিরাতে আপনি এর পুরস্কার পাবেন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে একটা বড় আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা আহজাবের 35 নম্বর আয়াত, সেখানে ইমানদার মুসলমান, মুসলমান নারী, মুসলমান পুরুষ, ইমানদার নারী, ইমানদার পুরুষ, আমার তেলাওয়াতের ভিতরে আপনারা হয়তো কিছু বুঝতে পেরেছিলেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের কথা স্পেশালি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। পুরুষদের বলছেন, আবার নারীদের বলছেন। কোরআনুল কারীমে যেখানে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছে, ও ঈমানদাররা, যেমন আরেকটা আয়াত পড়তে যে রমজানের রোজার কথা বলতে যে বলছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। এখন সাহাবীদের ভিতরে নারী সাহাবী যারা ছিল, তারাও এরকম এই প্রশ্ন করলো যে আমাদের কথা তো বলল, হে ঈমানদাররা বলতে কোরআনুল কারীমে যত আদেশ করেছেন হে ঈমানদাররা বলে, এখানে নারীরা সম্পৃক্ত। আমার প্রিয় বোনেরা, তাফসীরকারগণ এই কথা উল্লেখ করেছেন, এখানে একটা হিকমত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রায় জায়গায় হে ঈমানদারগণ বলেছেন, হে ঈমানদার মহিলা এবং নারী এবং পুরুষ, এভাবে বলেন নাই। কারণ কি? এখানেও পর্দার বিধান করেছেন আল্লাহ, অর্থাৎ হে ঈমানদারগণ বলতে এখানে নারীরাও সম্পৃক্ত, ওনাদের আলাদাভাবে উল্লেখ করে তাদেরকে প্রকাশ করেন নাই। আমার ভাইরা, ছোটবেলায় একটু এদিকে আমার দিকে খেয়াল করেন আল্লাহর রাস্তে। ছোটবেলায় আমরা, আপনারা মুরব্বীরা যারা আছেন তারাও জানেন, আমরা মা চাচিদের মুখে শুনতাম যে বাচ্চাদের বাপের নাম শেখানো হতো, গ্রামের নাম, পোস্টের নাম, যাতে আল্লাহ না করুক হারিয়ে টারিয়ে গেলে ফিরে আসে, এইভাবে পরিচয় শেখানো হতো। তো বাপের নাম শেখানো হতো, মায়ের নাম কিন্তু শেখাতো না। আপনাদের অঞ্চলে কি জানি না, মানে আগেকার একটা এরকম ছিল। তা আমি যতদূর জেনেছি বুঝেছি, মায়ের নামটা আমরা ছোটবেলায় বলতে পারতাম না যে মায়ের নামটা কি।
তার মানে কি, যাত্রার সামনে মায়ের নামটা উল্লেখ করা পর্দার খেলাপ মনে করা হতো। মুরব্বীরা এটা করতেন। কথা বুঝতে পারছেন কিনা আপনারা? এমন একটা বিষয়, নারীদের কণ্ঠে পর্দা রয়েছে, নারীদের কণ্ঠে পর্দা রয়েছে। যারা ঈমানদার নারী তারা নিজের পোশাকাদি গোসলের পরেও বাইরে কিন্তু এমন জায়গায় আপনার রোদে শুকায় না যাতে গায়রে মাহরাম চোখে পড়ে। কথা কি সহজভাবে বোঝা যাচ্ছে কিনা? তার মানে সেটাও চেষ্টা করে, কারণ কি, তার নারীর পোশাকটাও পর্দার অন্তর্ভুক্ত। আপনি মনে করবেন, একজন মনে করবে, আপনি মনে করতে পারেন যে আলেম ওলামা যে এই কথাগুলো বলেন, আমি বলছি আমার স্ত্রীকে মনে করেন যদি বলি যে তোমার দুলাভাইয়ের সাথে দেখা করা হারাম, তো ওটা আমার কথা বললাম না কোরআনের কথা বললাম? কোরআনের কথা বললাম। আমার বউ তখন কি বলবে জানেন? মানে আমার দিয়ে বলছি, আমার বউ তখন বলবে তোমরা হুজুররা মনটা বড্ড নিছু। আমার দুলাভাই, আমার বড় বোন বিয়ে দিয়েছি, ছোটবেলায় আমার কোলে নিয়েছে, ঘাড়ে নিয়েছে, কাঁধে নিয়েছে, আর তার সাথে দেখা করা হারাম? মনটা একটু বড় করো। এরকম মহিলা আছে না নাই? আছে, আছে, এরকম রেজাল্ট আসছে, তাই বলছি অনেক জায়গা থেকে। তাহলে হুজুররা আলেমরা যা বলে তা নিজেদের কথা বলেন না, কোরআন হাদিসের কথা বলে। আপনি যদি আমার মনটা নিচু মনে করেন তাহলে বুঝতে হবে আপনি মনে করছেন রাসূলুল্লাহকে নিচু মনে করছেন। নাউজুবিল্লাহ। আপনারা নারীরা অনেকটা ঠাহর করতে পারেন না। পুরুষদের চিন্তা চেতনা, চোখ যে কতটা ক্ষিপ্র সেটা অনেক সময় আপনারা আন্দাজ করতে পারেন না। আন্দাজ করতে পারেন না বলেই আজকে নিজের একটা নাবালক মেয়ে, মাগুরার মেয়ে আসিয়া তার কি ভগ্নিপতি আপনার বোনের কাছে নির্যাতিত হয়েছে। জানি না তার প্রেক্ষাপট কি, আমি তো নিজের থেকে নিজেই মনে করছি আল্লাহ ভালো জানে যে আসিয়ার বোনের ব্যাপারেও তদন্ত হওয়া উচিত। পিছনে কি ইতিহাস রয়েছে আল্লাহ ভালো জানে। সম্মানিত বোনেরা আমার, কথা এজন্য বলছি যে কথা বলতে যে অন্যদিকে হয়তো চলে গেছি। এই জন্য তাকওয়ার কথা বলতে যে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আর এই তাকওয়ার যে কয়েকটা বিষয় যারা এগুলো পরিপালন করবেন তার ভিতরে একটা হচ্ছে আপনি যাই করবেন না কেন আল্লাহর রাজি খুশি করার জন্য। আল্লাহ যেটা পছন্দ করেছে সেটা আপনি গ্রহণ করবেন, আল্লাহ যেটা পছন্দ করেন নাই, বর্জন করতে বলেছেন আমি সেটা বর্জন করব, তাহলে আল্লাহ খুশি। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই হাদিসে চারটি কথা বলা হয়েছে। ঈমান পরিপূর্ণ করলে আপনারা খেয়াল করছেন কিনা, ঈমান যে পরিপূর্ণ করবে তার এই চারটা কাজ করলে তার ঈমান কমপ্লিট, ঈমানদার হিসেবে সাব্যস্ত হবে। তার ভিতরে একটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসলো, যেটা করছে আল্লাহর জন্য করছে। আবার যেটা অপছন্দ করলো সেটাও আল্লাহর জন্য, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। আমরা দ্রুত শেষ করব। আবার কোনো কিছু দান করলো সেটাও কার জন্য? আল্লাহর জন্য। ওয়ামানা আলিল্লাহ, আর যেটা দান থেকে বিরত থাকলো সেটাও আল্লাহর জন্য। একজন ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইতে আসছে, একজন অমুসলিম আসছে, সে মুসলমানও না, তাকে কি দান করা যাবে? কি মনে হয় আপনাদের? দান করা যাবে, কিন্তু বুঝতে হবে সেই দানে আল্লাহ খুশি কিনা। অর্থাৎ মানবতার জন্য দান করা যাবে, আল্লাহ তাতে খুশি। অর্থাৎ একজন অমুসলিম এসে বলল যে আমার মানে সংসার চলছে না, অথবা বাস্তবিকই বলল আমার মেয়েটা বিয়ে দেব, কিংবা ইত্যাদি, খুব একটা অসহায়ত্বের জন্য আপনি সেখানে দান করবেন, মনিব খুশি হবে। কিন্তু একটা বাক্স নিয়ে এসে বলছে যে মা মনসার জন্য দান করে, নাইলে সাপেকেটি শেষ করবে, আপনি সেটা দান করলেন, আল্লাহ নাখোশ হবে। কথা বুঝতে পারছেন?
দান করলো আল্লাহর জন্য, আবার দান না না বাবু তুমি অন্য জায়গায় যাও, এই জন্য আমি দান করতে রাজি না, আপনি চলে যাও, তুমি চলে যাও, তাহলে এখানে খুশি হবেন কে? আল্লাহ খুশি হবে। কারণ আল্লাহ খুশি হলে কোনো সাপের সাধ্য নাই আপনাকে দংশন করার। আর আল্লাহ যদি ইচ্ছে হয় হাজারো অট্টালিকার ভিতরে আটকে থাকলেও সাপ আপনাকে দংশন করবে। এই জন্য সর্বোপরি সর্বক্ষেত্রে দান করার ক্ষেত্রেও আপনাকে সজাগ থাকতে হবে, এখানে দান করলে আল্লাহ খুশি কিনা। এর ভিতরেও দানের কথা যখন আসছে প্রসঙ্গ বলেই রাখি, আপনার এই ম্যানেজমেন্ট করতে, আপনাদের এই করতে কিন্তু পরিশ্রম আছে, ব্যয় আছে, আছে না নাই? আছে। অন্যান্য বছর তার আগে অনেকেই পকেট থেকে দিয়ে, এখনো আমি শুনেছি করছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমিও এখানে ছুটে আসছি দু কথা বলার জন্য, বিশ্বাস করেন এই দাওয়াতি মানে দিনের কথা বলার জন্য, উদ্দেশ্য কিন্তু অন্য কিছু না। আর এমন একটা ব্যস্ততা উপেক্ষা করে আপনাদের কাছে আসছি, তা এখানে নাই বা বললাম। অর্থাৎ আজকে আমার অফিসিয়াল ছুটি নেওয়া লাগতো, অফিস তো এমনি ছুটি, তারপরও আসছি, সেটাও কে ক্যান্সেল করে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তা যাই হোক, যেটা দান করবেন সেটা কার জন্য? আল্লাহর জন্য। এখানে যে যারা নিয়ে আসছেন, যদি মনের ভিতরে কোনো তঞ্চকর না থাকে, লিল্লাহ দান, আল্লাহর জন্য দান করবেন, আল্লাহ কবুল করেন। আর রমজানে একটা দান করলে কত? অনেক গুণ বেশি সওয়াব, সেদিকেও খেয়াল করবেন। শুধু এখানে না, রমজান মাসটা বেশি বেশি দানের হাত আপনারা বাড়াবেন। গত বছরও এক সময় হয়তো এই কথা বলছিলাম। আমার বোনেরা, আল্লাহ তাআলা এই তাকওয়ার কথা বলতে যে আমি বলছি, আল্লাহর আল খাউফু মিনাল জালিল, তাকওয়া যার যত বেশি আল্লাহর কাছে সম্মানিত সেই তত বেশি। তাহলে তাকওয়া এক নাম্বার বললাম আল্লাহকে ভয় করা। আপনি যাই করতেছেন না কেন, ব্রেনের ভিতরে যদি এইটা ফিট করা থাকে, আমি যা করছি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহ শুনতে পাচ্ছেন, তাহলে আল্লাহর জন্য করা হচ্ছে নাকি আল্লাহ নাকশ হচ্ছেন, সেটা খেয়াল করে আপনি যেটা করবেন। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে দুনিয়ায় আখিরাতে আপনার আমার জন্য কল্যাণ। আল্লাহ তাআলা বলছে, ওয়া'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সফলতাটা কি? আপনি যখন আমি ছোট ছিলাম, একেবারে নাবালক ছিলাম, বড্ড ছোট ছিলাম, হাঁটতে পারতাম না, আমার আব্বা আম্মা মনে করেছে ওই সন্তানটা যখন আমি হামাগুড়ি দিতে শিখলাম, আমার মা বাবা মনে করছে এটাই সফলতা। সন্তান কি করতে? হামাগুড়ি দিয়ে খুব আনন্দ, হাতে তালি দেয়, বাহ বাহ বাহ। আবার যখন না এটাতে শেষ হলো না, তাহলে সফলতা কখন? বাচ্চা যখন হাঁটতে শিখবেন, ওটাই সফলতা। এক পা দুই পা করে হাঁটতে শিখি আর পড়ে যায়, তখন আব্বা আম্মা অভিভাবক মহল আনন্দিত আহ্লাদিত হয়ে যায়, ওটাই সফলতা, ঠিক কিনা? আবার না, এটা সফলতার শেষ নয়। যখন আমি কিছু আব্বা আম্মা মা বাবা এভাবে মুখ থেকে জবান থেকে কথা বলতে শিখলাম, আব্বা আম্মা মনে করছে এটাই সফলতা। এরপরে যখন নিজের বুদ্ধি জ্ঞান হলো, আমার স্কুলে দিল, মাদ্রাসায় দিল, শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার পরে আমি যখন পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা আছি, তখন আব্বা আম্মা বলছে তুই ক্লাসের ফার্স্ট যদি হতে পারিস তাহলে এটাই তোর জন্য সফলতা। আমি চেষ্টা করে ফার্স্ট হয়ে গেলাম, ক্লাসের প্রথম হয়ে গেলাম, কিন্তু না, এটাই যেন সফলতার শেষ না। আবার যখন মেট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষায় কেন্দ্রীয় পরীক্ষা দিতে গেছি, তখন বলছে ওখানে তোকে এ প্লাস পেতে হবে, গোল্ডেন পেতে হবে, এটাই সফলতা। আমি মনে করছি বুঝি এটাই, যখন এ প্লাস পেয়ে যাব, গোল্ডেন প্লাস যাই বলেন না কেন, যখন আমি পেয়ে যাব এটাই আমার সাকসেস, সফলতা। আমি দেখলাম না, এখানেই সফলতা না। এসএসসির পরে এইচএসসি পাস করলাম, সেখানেও ভালো রেজাল্ট করলাম, কিন্তু সফলতার শেষ না, না এটা সফলতা না। সফলতা হবে কোনো ইউনিভার্সিটিতে, ভালো ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেই ওই ভর্তি পরীক্ষাটা নাকি সফলতা, সেখানেও মেরিট মানে মেধা তালিকায় সাকসেস হলাম, না ওটাই সফলতা না, ওটা তো কেবল ভর্তি হওয়ার প্রক্রিয়া মাত্র। এভাবে দেখা গেল ওখানে ভালো রেজাল্ট করলাম, ওটাই মনে হয় সফলতা, না সেটাও শেষ না।
আবার লেখাপড়া শেষ করলাম, দেখলাম কিচ্ছু হয় নাই। এখন ভালো একটা সরকারি চাকরি, ভালো একটা চাকরি যদি পেতে পারি এটাই সফলতা। এভাবে দেখা যাচ্ছে একের পর এক আসছে, সফলতার শেষ নাই, সফলতা আমি হতে পারি নাই। আল্লাহ তাআলা বলছে ওয়া আ'আদ্দালাহুম ওয়া আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। অনেকগুলো আলোচনা, অতগুলো আলোচনা করতে গেলেও আমি সময় পার পাবো না। যে আয়াতে কারিমা কথা পয়েন্টগুলো আল্লাহ তাআলা ওখানে উল্লেখ করেছেন, মুসলমান নারী, মুসলমান পুরুষ, ইমানদার নারী, বিনয়ী নারী, বিনয়ী পুরুষ, রোজাদার নারী, রোজাদার পুরুষ, এভাবে অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইগুলো করার পরে বলছে এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা তাদের জন্য দুটো জিনিস রেখেছেন, একটা হচ্ছে মাগফিরা, একটা হচ্ছে ক্ষমা। আল্লাহ যদি আমাদের ক্ষমা করে দেন এটাই আমাদের জন্য সফলতা। ওয়া আজরান আযীমা, এবং দুনিয়ায় আখিরাতে যে মহা পুরস্কার আদালতে আখিরাতে রেখেছেন সেটাই বড় সফলতা। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, অন্য জায়গায় বলছেন কদ আফলাহা মান তাযাক্কা। নিজেকে সে যে পরিবর্তন করেছে, আত্মযাচাই করেছে, আত্মশুদ্ধি করেছে, সেই হচ্ছে সফল কাম। আমার মা বোনেরা, যে কথা বলছিলাম, তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এরপরে বলছে যে তাকওয়া যদি বাড়াতে চান তাহলে ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, কোরআন অনুযায়ী জীবনটা সাজাতে হবে। কোরআন তেলাওয়াত তো দূরে যাক, মানে আমল তো দূরে যাক, কোরআন তেলাওয়াতও আমাদের ভিতরে অনেকের নাই। আবার আগেকার সময়ে মানে মেয়ে দেখতে আসলে অনেক সময় কোরআন তেলাওয়াত পারে কিনা জিজ্ঞেস করা হচ্ছে। কি করব? সম্মানিত বোনেরা, আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, রমজানের সময় অনেক ব্যস্ততাও আছে, অনেক আলোচনা শুনেছেন আপনারা। তো আপনাদের ভিতরে যে কথা বলছিলাম, দান, আল্লাহর জন্য দান করলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। এজন্য আপনাদের ভিতরে ওটা ম্যানেজ করার জন্য কেউ যাচ্ছেন, আপনারা শব্দ না করে যতদূর পারেন আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। সবাই হাতে রাখেন যাতে অল্পতে, কারণ যে যাবে কালেকশনটা করবে তার দিকে খেয়াল পড়বে অন্যের। এর জন্য নিঃশব্দে, শব্দ না করে জিকির করতে করতে আপনারা দিয়ে দেন। খেয়াল করেন, আস্তে আস্তে জিকিরটা করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কথা শুনুন, আমি কথা শেষের দিকে নিয়ে চলে যাচ্ছি। আল্লাহকে যে বেশি ভয় করবে তাকওয়া তার তত বেশি, আর তাকওয়া যার যত বেশি আল্লাহর কাছে সেই সবচেয়ে মর্যাদাবান পুরস্কার সেই বেশি পাবে। আল্লাহকে হাজির নাজির জেনের প্রত্যেকটা কাজ করাটাই হচ্ছে তাকওয়ার একটা বিষয়। ওয়াল আমালু বিত-তানজিল, 2 নাম্বার তাকওয়া তার তত বেশি হবে যে ব্যক্তি কোরআনুল কারীম অনুযায়ী জীবনটা সাজাবে। কোরআন কি বলেছে সেগুলো জানার জন্য চেষ্টা করতে হবে। দৈনিক আপনি মনে করেন পুরা কোরআন আপনার মানতে জানতে অনেক ব্যাপার, পরিধির ব্যাপার। আপনি দৈনিক একটু করে তেলাওয়াত করবেন, একটু ব্যাখ্যা বিশ্লেষণ পড়বেন, তাহলে অনেক দূরে এগিয়ে যাবেন। এভাবে যতটুকু আমল করতে পারি আমরা, কোরআন অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ যতদূর পারি যদি পড়ি, দৈনিক 1 সাফা করে, দৈনিক আধা সাফা করে, তাহলে কিছুটা হলেও কোরআন, ওই যে একটু আগে আলোচনা শুনেছি, কোরআন আর রমজানের রোজা আল্লাহর কাছে সুপারিশ নিয়ে যাবে। কোরআন বলবে ইয়া রব্ব ইন্নী মানাতুহুন নাউম ফিল লাইল, আল্লাহ রাতের ঘুম বর্জন করে আমাকে তেলাওয়াত করেছিল, আমার সুপারিশ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলবেন যাও, তোমার সুপারিশ গ্রহণ করলাম, ওই বান্দাকে আমি জান্নাতে ঢুকাই দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত মা বোনেরা, এই তাকওয়া বাড়ানোর জন্য 1 নাম্বার বললাম সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় জানতে হবে। 2 নাম্বার হচ্ছে কোরআন কারীম অনুযায়ী জীবনটাকে সাজাতে হবে, নিজের সন্তানকে সাজাতে হবে।
হবে, নিজের সংসারটাকে সাজাতে হবে। এরপরে ওয়াল কানাতু বিল কলিল, যার যার বেশি চাই, বেশি চাহিদা রয়েছে অন্তরের ভিতরে, আরো চাই আরো চাই, এর ভিতরে তাকওয়া নষ্ট হয়ে যায়, তাকওয়া চলে যায়। যে অল্প তুষ্ট থাকতে পারে ওর তাকওয়ার স্ট্রংনেস আরো বেশি। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়াটা, এই তাকদীরের প্রতি খুশি থাকাটাই এই আপনার তাকওয়ার অন্যতম বিষয়। এরপরে হচ্ছে বল ইস্তিদাদু লিয়াউমি রহিম। 4 নাম্বার বলছিলাম যে আপনাকে যে চলে যেতে হবে, এই পৃথিবী শেষ সময় মানে চিরন্তকাল অনাদিকাল থাকার জায়গা নয়। আপনার পাশের থেকে মানুষ চলে যাচ্ছে, অল্প বয়স মানুষ চলে যাচ্ছে, বৃদ্ধ মানুষ চলে যাচ্ছে, অথচ আপনার আমার ভিতরে এই তাকওয়া হচ্ছে না যে আমাকেও চলে যেতে হবে। আমার বন্ধুরা, মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামত আল্লাহর কাছে, আল্লাহর যে নিয়ামত আমরা পেয়েছি, অনেকের আফসোসের শেষ নাই, ঠিক না? আফসোসের শেষ নাই, আল্লাহ অমুকের এত টাকা পয়সা দিছো আমার দেও নাই। এইরকম যদি আল্লাহর প্রতি আফসোস লিখি, অভিযোগ লিখি, আপনারা কটা লিখতে পারবেন? বেশি লিখতে পারবেন না। কথা শুনতেছেন তো? আল্লাহর প্রতি যদি অভিযোগ আমরা পেশ করি, মনে করেন আল্লাহ তুমি এত মানুষের এত সুন্দর করে তৈরি করছো, আমার তৈরি করো নাই, রূপ চেহারা কম, এই একটা নাই হলো। আবার যদি বলে আল্লাহ অন্যের স্বামীটা ভালো দিয়েছো, অন্যের স্ত্রীটা ভালো দিয়েছো, জীবন সঙ্গীটা ভালো দিয়েছো, আমার দেও না, নাই একটা অভিযোগ হলো। আল্লাহ এত টাকা পয়সা দিয়েছো, আমাকে দেও নাই। এইরকম আপনি গুনে গুনে যদি লেখেন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, নাউজুবিল্লাহ, তাহলেও আপনি বেশি লিখে দেখবেন আপনার কলম থমকে যাবে। কিন্তু আল্লাহ যে আপনার উপরে যে নিয়ামত দান করেছেন, এইটা যদি হিসাব করেন, আল্লাহ নিজেই বলছেন যে লা তাহসুহা, এই গুনে গুনে শেষ করতে আপনি পারবেন না। আপনি যদি হিসেব করেন যে আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এই রমজানের রোজা, রমজানের এই সময়টা আমাদের জন্য বরকত এবং নিয়ামত, এটা শুকরিয়া আদায় যদি না করি, নিয়ামত ছিনিয়ে নিতেও বেশিক্ষণ নাই। আগামী বছর এই নিয়ামত পাবো কিনা তার কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এই জন্য এই রমজানটা শেষ রমজান মনে করে আমার বোনেরা আমরা চেষ্টা করব, যদি এর হক আদায় করি তাহলে লা আযীদান্নাকুম, আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ আমার আপনার হায়াতকেও তো বাড়িয়ে দিতে পারেন, আবার রমজানটা পেয়ে যেতে পারি। তো আসুন এই রমজানের মাহাত্ম্যতা, বরকত আমরা বেশি বেশি চেষ্টা করি, বেশি বেশি চেষ্টা করি, মানে এগুলো পরিপালন করার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো এর ভিতর দিয়ে যেটুকু আলোচনা শুনেছি আলোচকদের জবান থেকে, আল্লাহ তাআলা এর বরকত খায়ের আমাদের দান করুন। আর আমরা যেটা বললাম কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করা, আমরা এই আসর থেকে একটু নিয়ত করি, প্রত্যেকের বাড়িতে অন্তত একটা করে অনুবাদ করা কোরআন আমরা চেষ্টা করব রাখার, যারা বাংলা পড়তে পারে। কথা বুঝতে পারছেন কিনা? অনুবাদ করা কোরআন ফজরের পরে বা নির্দিষ্ট সময় যখন আপনি সুযোগ পান একটু তেলাওয়াত করে নিচে আয়াতের অর্থটা একটু দেখবেন। আল্লাহ তাআলা কবুল করুন। আর যদি পারেন একটা ছোট হাদিসের বাংলা, একটা ছোটখাটো হাদিসের বই রাখার, দৈনিক একটু করে পড়া। আল্লাহ কোন ওসিলায় আপনাকে আমাকে মাফ করবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের এই আসরটুকু কবুল করুন, আমাদের যাবতীয় নেক আমল কবুল করুন, আমাদের জীবনের গুনাহ অপরাধকে মাফ করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, পবিত্র রমজান, আয় আল্লাহ এত বরকতপূর্ণ মাস, আল্লাহ 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস। এই মাসে তোমার কত মর্যাদা তুমি বর্ণনা করেছ। আয় আল্লাহ ইমানদারদের জন্য, রোজাদারদের জন্য, ইমানদারদের জন্য কত খোঁজ খবর দিয়েছ। আয় আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেছ, জাহান্নামের থেকে মুক্তির পয়গাম তুমি দান করেছ। আয় আল্লাহ তাআলা একটা আমল করলে কত 70টা আমলের সওয়াব তুমি দান করবে। আয় আল্লাহ কত গুণে কত সওয়াব। আল্লাহ এই মাসে আমরা সমষ্টি, আয় আল্লাহ কত কাজ ব্যস্ততা এড়িয়ে আমরা এতক্ষণ ধরে কয়েকজন আলোচকের জবান থেকে কোরআন হাদিস অনুযায়ী আলোচনা শুনেছি। আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার কাউকে খুশি করার জন্য
আলোচনার আয়োজন আমরা করি নাই। ও আল্লাহ, কারো খুশি করার জন্য আমরা এখানে আসি নাই, দুনিয়ায় পার্থিব কোনো স্বার্থের জন্য আসি নাই। মাবুদ, তোমাকে রাজি খুশি করার জন্য, দিনের কথা শুনে আমরা আমল করার জন্য সমবেত হয়েছি। আয় আল্লাহ, ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে আসরটুকু কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি যদি খুশি হয়ে যাও, খুশি না হলেও তোমার কাছে দাবি আসর জন্য খুশি হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, এই আয়োজনের ওসিলা করি আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। কত গুনাহ করেছি আল্লাহ, আমাদের গুনাহ যদি উল্লেখ করা যায়, আমাদের গুনাহ যদি দেখা যেত আল্লাহ, আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করার জন্য আমাদের কোনো আর সুযোগ থাকতো না আল্লাহ। আয় আল্লাহ, ওয়াসিআত কুল্লা শাইইন, আল্লাহ তুমি বলেছো সব গুনাহ সব কিছুর উপরে আমার রহমত পরিব্যাপ্ত, তোমার রহমতের পরিসংখ্যান বেশি। আয় আল্লাহ, তোমার সীমাহীন রহমত দিয়ে আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কত গুনাহ করেছি, মালাকুল মউত কখন সাক্ষাৎ করবে জানি না। তুমি যদি মাফ না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি এত সুন্দর করি, এত সোহাগ করে আদর করে বনি আদমকে সৃষ্টি করেছ। আয় আল্লাহ, তোমার এই আদম সন্তান বান্দা বান্দি যদি জাহান্নামের আগুনে জ্বলে আল্লাহ, আল্লাহ তাহলে আল্লাহ তোমার কি কষ্ট লাগবে না গো আল্লাহ? আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা অধিকাংশ এখানে সবাই রোজাদার আল্লাহ, আমাদের আল্লাহ আল্লাহ এই অবস্থায় তোমার কাছে গুনাহ থেকে মুক্তি চাই। আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের জীবনের অপরাধ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো এ বান্দারে, তুমি যদি মাফ না করো এ বান্দিরে, তোমার বান্দা যাইবে বলো কার কাছে। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। জানি না সামনে রমজান পাবো কিনা, জানি না সামনে রোজা পাবো কিনা আল্লাহ। মতিউর রহমান ভাই মনে করছিল আরো বহুদিন দুনিয়াতে থাকবে। আল্লাহ, তুমি তার শেষ সময় আল্লাহ তাকে জানায়া দাও নাই আল্লাহ। আল্লাহ, গত বছর আমাদের মাঝে ছিল, আজকে সে দুনিয়াতে নাই, মাটির ভিতরে রয়েছে। ও আল্লাহ, মাসুমা নামের মেয়েটা অল্প বয়সে এখনো বিয়েও হয় নাই তার। ও মনে করেছিল সংসার করবে, সন্তানাদি লালন পালন করবে আল্লাহ। ওর মা বাবার মনে কত আশা আল্লাহ, কিন্তু অল্প বয়সে তুমি তাকে ডাক নিয়ে চলে গেছো আল্লাহ। আমরাও জানি না আমাদের সময় কখন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার নেককার বান্দা বান্দীদের তালিকায় তুমি আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। যেভাবে চললে তুমি খুশি হয়ে যাও, রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, যে আমল করলে আল্লাহ নাজাত পেয়ে যায় আল্লাহ, সেই আমলে পাবন্দি হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। আল্লাহ, চলার পথে আল্লাহ বলার পথে আল্লাহ তোমার বিধান অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও আল্লাহ। আল্লাহ, জীবনে যত রোজা রেখেছি রোজাগুলোকে কবুল করে নাও আল্লাহ। রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি পাপের কথা পাপের কাজ ছাড়তে পারল না, সারা দিন উপোস থাকা ছাড়া কিছু না, আল্লাহর জন্য তার কোনো প্রয়োজন নাই না খেয়ে থাকা। আল্লাহ, আমল নামায় যদি দেখি আমাদের সারা দিন উপোস করা ছাড়া আর কিছু হয় না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ। যা জানি যতটুকু আমল করি আল্লাহ, জীবনে যত রোজা রেখেছি আল্লাহ, তুমি আমাদের নামায় সঠিক রোজা হিসেবে কবুল করে নাও। আল্লাহ, জীবনে যত তোমার কুদরতি পায়ে তোমার পায়ে সেজদা দিয়েছি আল্লাহ, আমাদের সেজদাগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই মজলিসে কতজনের মা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ। আমার বোনেরা অনেক সংসার জীবনে কত কষ্টে সংসার চালাই গো আল্লাহ।
আল্লাহ কত বোনের স্বামীটা ভালো না, নির্যাতন করে নিষ্পেষণ করে, কোন জায়গায় বলার জায়গা পায় না। হয়তো একটু মার কাছে যে বাপের বাড়ি যে বলে মাগো আমি আর টিকতে পারছি না, মা বলে বাসা একটু ধৈর্য ধর। অনেক বোনের সে মার কাছে বলাটার জায়গাও হারিয়ে ফেলেছে, ওই মা কবরের বাসিন্দা হয়েছে। বাপের বাড়ি গেলে হয়তো বাপকেও খুঁজে পায় না, বাপের বাড়ি মার বাড়ি গেলে মাকেও আর খুঁজে পায় না। আমাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে যাদের চলে গেছে, আল্লাহ এই রমজান মাসের ওসিলা করে তাদের জন্য দোয়া করি, আমাদের কলিজার টুকরা আব্বা আম্মার গুনাহকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দিয়ে কবরকে তুমি জান্নাতের সুখে ভরে দাও। আল্লাহ বড় বড় আলেম যদি আলেমের কাছে দোয়া চাই কোনো লাভ নাও হতে পারে, দোয়া কবুল নাও হতে পারে, অথচ আল্লাহর নবী বলেছেন সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান যদি নেককার সন্তান হয় আইয়াদু লাহু, আর ওই সন্তান যদি আব্বা আম্মার জন্য রব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা এভাবে তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা কবরে শুয়ে শুয়ে ওই সন্তানের দোয়া ওই পিতামাতা পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমাদের যাদের পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গেছে কিংবা দুনিয়াতে আছে, ওই পিতামাতার আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তাআলা শাওন তার মামার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার নানা নানির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ এরকম কত আল্লাহর বান্দা অনেকে বলতেও পারে নাই। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার জন্য দোয়া করি, সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাআলা অসুস্থতার ভিতরে অনেকেই রয়েছে, আল্লাহ আমাদের জন্য সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আল্লাহ অসুস্থতা তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের অসুস্থতা দিয়ে, আমাদের অভাব অনটন দিয়ে, আল্লাহ আমাদের বিপদ মুসিবত দিয়ে আমাদের ইমানি পরীক্ষা তুমি নিও না, কারণ আমাদের ইমান বড় দুর্বল। আল্লাহ আমাদের ইমানটা কচুর পাতার পানির মতো, আল্লাহ একটু লোভ দেখালেই আমাদের ইমান নষ্ট হয়ে সেদিকেই ধাবিত হয়ে আল্লাহ আল্লাহ তাআলা ইমান নিয়ে যাতে কবরে যেতে পারি, আল্লাহ মৃত্যুর সময় আমাদের যেন বেঈমান করে মৃত্যু দান করো না। আল্লাহ আল্লাহ আমরা জানি আমরা গুনাহগার, আল্লাহ আমরা জানি আমরা ভুল পথে চলছি, আল্লাহ আমরা কোরআন জানি না, হাদিস জানি না, আল্লাহ হয়তো একটু তোমার আল্লাহ ক্ষমার আশায় বসে থাকি। আল্লাহ আল্লাহ দয়া কয়েক মায়া করে আল্লাহ ইমান থেকে ছিটকে সরে না যে, আল্লাহ তুমি আমাদেরকে ইমানের মতো দৌলত থেকে বঞ্চিত করো না। আল্লাহ মৃত্যুর সময় যেন আল্লাহ বেঈমান করে আমাদের মৃত্যু দান করুন। আল্লাহ আল্লাহ তুমি আমাদের ইমানদার নারী হিসেবে কবুল করো, তুমি আমাদের ইমানদের বান্দা হিসেবে কবুল করো। আয় আল্লাহ তুমি আমাদের সন্তানাদিকে কবুল করো, আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করো, আমাদের সংসার কবুল করো। আয় আল্লাহ আমাদের পরিবারটুকু জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ যাদের স্ত্রীরা আল্লাহ আল্লাহ বদকার আছে তুমি তাদের নেককার বানায়া দাও, যে বোনেরা বদকার আছে তাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ আল্লাহ যে বোনদের স্বামীরা আল্লাহ হেদায়েত শূন্য আছে, বদকার আছে, তাদের নেককার বানায়া দাও। আল্লাহ আল্লাহ তাআলা আমরা যাদেরকে ভালোবাসি, আমাদের সন্তানাদি স্বামী স্ত্রী, আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের আল্লাহ যারা আছে দাদা দাদি, সবাইকে নিয়ে আমরা জান্নাতে একসাথে দেখা করতে চাই। আল্লাহ আল্লাহ দুনিয়াতে যত ইমানদার ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হয়েছে চলার পথে, মাবুদ গো গত রাতে বগুড়া থেকে একজন ফোন দিয়েছে মেলা দিন পরে, আল্লাহ এক আল্লাহর বান্দি ফোন দিয়ে বলছে তা অল্প বয়সে তার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেক কষ্টের কথা জানতাম তার। আল্লাহ যখন বলছে কালকের আজকের কথা বললাম, বলছে ওই অনুষ্ঠানে যে আমার জন্য একটু হাত তুলে দোয়া করেন। আল্লাহ এরকম কত মানুষ বলতে পারে না, কিন্তু সবার জন্য দোয়া চাই। আল্লাহ ইমানদার নেককার নারী এবং পুরুষ ভাই বোনদের সবারকে আল্লাহ দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির ফয়সালা তুমি করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার কাছে আর একটা দোয়া করি, আল্লাহ আমরা কিছু চাই না, আল্লাহ
আমরা এই ছোট্ট দেশটা শান্তি শৃঙ্খলের সাথে বসবাস করতে চাই আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা চাই আমাদের দেশটা আল্লাহ, আয় আল্লাহ, মুসলমান অমুসলমান সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আল্লাহ দেশটা যাতে চলে তেমন একজন শাসক তুমি নিযুক্ত করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের সমাজে রাষ্ট্রের সর্বক্ষেত্রে অন্তত কোরআন সুন্নাহর আদালতে আয় আল্লাহ আইনে যাতে সবাই চলতে পারে আল্লাহ, তেমনভাবে তুমি আমাদের সবাইকে তৈরি করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। যারা সহযোগিতা করেছে আয় আল্লাহ, কায়িক পরিশ্রম করে সহযোগিতা করেছে, চিন্তা গবেষণা করে সহযোগিতা করেছে, আয় আল্লাহ আর্থিক সহযোগিতা করেছে, যতটুকু সহযোগিতা করুন না কেন আয় আল্লাহ ওইটা অনেক বড় করে আয় আল্লাহ আমলনামা অনেক বড় করে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।